চট্টগ্রামে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটায় নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। কিউদের হারিয়েছে ৬ উইকেটে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামা ব্ল্যাক ক্যাপস ১৮৩ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। তবে হৃদয় ইমন আর শামীমের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছাতে কোনো বেগ পেতে হয়নি টাইগারদের। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের আরও আপডেট জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসওয়ার নাফি। নাফি, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 প্রথম যে টি-20টা ছিল সেখানে ব্যাটারদের একটি আমরা ভিন্নরূপ দেখতে পেয়েছি। আপনার কি মনে হচ্ছে এই ভিন্নরূপের পেছনে কারণটা কি? সিয়াম, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি দেখেছি, সেখানে ব্যাটারদের দুর্দান্ত একটি কামব্যাকের একটা ইনিংস দেখেছি আমরা। যেমন ৭৭ রানে ৩টি উইকেট চলে গিয়েছিল, এরপর ১৮৩ রান টপকাতে বাংলাদেশ যে ১৮ ওভারেই এবং হাতে ৬টি উইকেট রেখে সেই রান টপকে যাবে সেটা হয়তো অনেকেই ভাবছিল না। কারণ যে তাহিদ হৃদয়ের যে ইনিংসটা খেলেছে, তারপর আমরা দেখেছি যে ইমনের যে দুর্দান্ত ইনিংস, বিশেষ করে শামীম পাটোয়ারির যে ইনিংসটা খেলেছে খুব দুর্দান্ত, এবং মাঠ থেকে বসে যেটা খুব দুর্দান্ত লাগছিল। বিশেষ করে ম্যাচ শেষে যখন তাহিদ হৃদয় সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি একটি কথা বলেছেন যে তিনি শামীম পাটোয়ারির ব্যাটিংয়ের খুব বড় একজন ফ্যান। কারণ তিনি যেভাবে খেলে বা তিনি যে ওয়েতে ব্যাটিং করে সেটা নিশ্চয়ই তার কাছে বেশ ভালো লেগেছে বলে তিনি এই কথাটা বলেছেন। এবং বাংলাদেশের ব্যাটারদের যে উন্নতির জায়গাটা রয়েছে সেটা খুব ভালোভাবেই স্পষ্ট দেখা গেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের এই সিরিজটা। পুরো সিরিজ ওয়ানডে তো আমরা যেটা দেখেছি, শেষ ম্যাচে বাংলাদেশের যে ব্যাটারদের পারফরমেন্স, এবং টি-20তে যেটা সব থেকে বড় বিষয় যে খুব কম সময়ের রান তোলা, যেটা আমরা লক্ষ্য করেছি। তাহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন যখন বাংলাদেশের ব্যাটারদের মাথায় ১৮৩ রানে একটা বড় প্রেশার রয়েছে, কারণ ৭৭ রানে ৩ উইকেট, এরপরে আবার কামব্যাক করতে হবে। এবং তারপরে আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছে যে ১০-এর উপরে রান রাখা, অর্থাৎ পাওয়ার প্লের পরে ৮ ওভার আমরা দেখেছি ১০-এর উপরে প্রতি ওভারে রান রেট রেখে বাংলাদেশ ব্যাটিং করেছে। অর্থাৎ ব্যাটারদের পারফরমেন্সটা উল্লেখযোগ্যভাবে বেশ ইতিবাচকই দেখা গেছে পুরো সিরিজ জুড়ে। সিয়াম, নাফি, তাছাড়া আমরা দেখতে পেয়েছি টি-20তে দুজন পেস বোলার অভিষেক হয়েছে। একজন তো প্রথম ম্যাচই ছিল। পেস বোলারদের ভূমিকা কি থাকতে পারে পরবর্তী টি-20তে? সিয়াম, পেস বোলারদের নিয়ে একটু বলতেই হবে, কারণ এখানে আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা দুজন অভিজ্ঞ পেস বোলারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে। তাছাড়া তাসকিন আহমেদও নেই, এবং দুজন পেসার এখানে ডেবু করার কথা রয়েছে, একজনের ডেবু হয়েছে, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাই। রিপন মণ্ডলের বোলিংটা ৯-এর উপর ইকোনমিতে তিনি বোলিং করেছে যদিও, তবে রিপন মণ্ডল যে ওয়েতে বোলিং করেছে সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। এবং চট্টগ্রামের উইকেট আমরা দেখেছি যে বোলারদের জন্য তেমন একটা সুবিধা রাখা হয় না, কারণ এখানে ফ্ল্যাট উইকেট, ব্যাটাররা রান করে, সেখানে বোলারদের জন্য খুব একটা ভালো সুযোগ রাখা হয় না। সেই জায়গাতে রিপন মণ্ডল বলেন বাংলাদেশ টিমের সব থেকে বড় টিম ম্যানেজমেন্ট যে ভরসার জায়গাটা পেয়েছে পেসারদের, ৩ জন পেসার একাদশ রেখে এখন বাংলাদেশ দল মাঠে নামে। টি-20তে দেখেছি, আমরা ওয়ানডেতেও দেখেছি। টি-20তে যেমন গতকাল আমরা দেখেছি শরীফুল, সাকিব এবং রিপন, ৩ জন পেস বোলার বাংলাদেশের একাদশে খেলেছে। যদিও ৩ জন পেস বোলারের মধ্যে প্রথম আমরা ৫ ওভারের মধ্যে ৪ জন বোলারে ব্যবহার করতে দেখেছি। এর মধ্যে ৩ জনই অথবা ২ জনই ছিল পেস বোলার এবং বাকি ২ জনই স্পিনার, অর্থাৎ প্রথম ৫ ওভারে ৪ জন বোলার পরিবর্তন। এটা নিয়ে বেশ একটা কথা হচ্ছিল, কেন স্টেবল হচ্ছে না বোলাররা। সেই জায়গা থেকে আমরা বোলারদের যে পারফরমেন্স, বিশেষ করে পেস বোলারদের কথা বললেন, পেস বোলারদের যে ভরসা আমরা পেয়েছি এবং পাচ্ছি, যে পেস বোলারদের উপর যে আমরা ভরসা রাখতে পারছে টিম ম্যানেজমেন্ট, সেটা নিশ্চয়ই বেশ প্রশংসার একটা জায়গায় রয়েছে। সিয়াম, ধন্যবাদ নাফি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।